এবারে নির্বাচনের খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি কুষ্টিয়া প্রতিনিধি মাহমুদুল হাসানের সাথে। মাহমুদ, জেলার নির্বাচনের হালচাল কি? প্রার্থী ও ভোটারদের ভাবনা প্রত্যাশার কথা আমাদেরকে বিস্তারিত জানাবেন। সৌভিক, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুষ্টিয়া জেলার অন্যতম একটি সংসদীয় আসন কুমারখালী খোকসা, যেটি 4 সংসদীয় আসন। এই সংসদীয় আসনে কিন্তু মীর মোশাররফ, কথা সাহিত্যিক বিশ্বকবি রবি ঠাকুর, বাউল সম্রাট লালন শাহ এবং কাঙ্গাল হরিনাথ, এবং বিশেষ করে এই আসনটি কিন্তু তাঁত শিল্পের জন্য বাংলাদেশের মধ্যে একটি উল্লেখযোগ্য আসন হিসেবে বিবেচিত করা হয়। আমি এখানকার তৃণমূল ভোটারদের সাথে কিন্তু কথা বলেছিলাম। তারা আমাকে যেমনটি জানিয়েছে যে দীর্ঘদিন কিন্তু তারা ভোট দান থেকে বিরত ছিল। এবার তারা চাচ্ছে যে একটি উৎসব মুখর পরিবেশে, সুন্দর পরিবেশে তারা ভোট প্রদান করতে চাচ্ছে। আমি কথা বলেছিলাম এখানকে বিশেষ করে কুমারখালী খোকসা আসনে যিনি যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি থেকে সৈয়দ মেহেদী আহমেদ রুমি, তিনি এখানে কিন্তু 6 বার মতো ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এখানে জামাত ইসলাম মনোনীত বা তিনি আগে সাবেক ভাইস চেয়ারম্যান ছিল, তার সাথে আমি কথা বলেছি। তারা আমাকে যেমনটি জানিয়েছে ভোটের পরিবেশটা, তারা বলছে যে এখন পর্যন্ত কিন্তু ভোটের পরিবেশ অনেকটা আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে তারা আমাকে জানিয়েছে। কিন্তু তারা এই আশঙ্কার কথাও কিন্তু আমার মাধ্যমে যেটা তুলে ধরছে সেটা হচ্ছে যে ভোট ঘনিয়ে আসার সাথে সাথে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কাও তারা আমার কাছে করেছে এবং তারা এই কথাটাও জোরদার করেছে যে বিশেষ করে অবৈধ যে অস্ত্র লুট হয়েছিল সেই অস্ত্র উদ্ধার অভিযানে কিন্তু জোরালো ভূমিকা তারা প্রত্যাশা করছে। আমি কথা বলছিলাম রিটার্নিং অফিসারের সাথে, তিনি আমাকে জানিয়েছে যে এই আগামী 12 তারিখের যে নির্বাচন, সেই নির্বাচন শতভাগ সুষ্ঠু, অবাধ, সুন্দর এবং শান্তিপূর্ণ পরিবেশে করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা কিন্তু ইতিমধ্যেই তারা সম্পূর্ণ করেছে। আমি কথা বলেছিলাম কুষ্টিয়ার পুলিশ সুপারের সাথে, তিনি কিন্তু আমাকে যেমনটি জানিয়েছে যে এই আগামী 12 তারিখে তাদের যে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তাদের একাধিক গোয়েন্দা টিম কিন্তু মাঠে কাজ করছে এবং 12 তারিখকে ঘিরে তাদের নিরাপত্তা বলয় বৃদ্ধি করা হয়েছে এবং এই পুরো 4টি সংসদীয় আসন কিন্তু নিরাপত্তার চাদরে তারা ঢেকে দেবে, এটা তিনি আমাকে জানিয়েছেন। আমি কথা বলেছিলাম কুষ্টিয়া এখানকার বিভিন্ন শ্রেণী পেশার ভোটারদের সাথে, তারা কিন্তু আমাকে যেমনটি জানিয়েছে যে তারা চায় যে আগামী দিনে তাদের এমন একটা নেতৃত্ব হবে যে নেতৃত্বর হাত ধরে এই কুষ্টিয়ার শিল্প, সাহিত্য, সংস্কৃতিকে যারা এগিয়ে নিয়ে যাবে এবং সৎ, যোগ্য একজন ব্যক্তিকে তারা ভোট প্রদান করবে বলে আমাকে সাধারণ ভোটার এবং বিভিন্ন শ্রেণী পেশার ভোটাররা কিন্তু জানিয়েছে। এখন পর্যন্ত যেটা আমরা সাধারণ ভোটারদের আমার কাছে এই ছিল কুষ্টিয়া থেকে মাহমুদ হাসান, 21 টেলিভিশন। জি মাহমুদ, আপনাকে ধন্যবাদ।